হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তোবা অনেকে উইন্ডোজ 11-এ আপগ্রেড করে ফেলেছেন এবং আপনি হয়তোবা উইন্ডোজ 11-এ খুঁজতেছেন যে কিভাবে আপনি আপনার ডিফল্ট ব্রাউজার সেট করবেন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি উইন্ডোজ 11-এ যে ডিফল্ট ব্রাউজার আছে সেটা সেট করবেন। হয়তো আপনি চাচ্ছেন যে গুগল ক্রোমকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করার জন্য অথবা মজিলা ফায়ারফক্স। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি উইন্ডোজ 11-এ ডিফল্ট ব্রাউজার সেট করবেন। সেই কাজটি করার জন্য প্রথমত আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা ক্লিক করব সেটিংস। সেটিংসে ক্লিক করার পর আমরা এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করব এবং এখান থেকে আমরা ক্লিক করব অ্যাপস। অ্যাপসে ক্লিক করার পর ডান দিকে আমরা পেয়ে যাব ডিফল্ট অ্যাপস। সো যখন আমরা ডিফল্ট অ্যাপসে ক্লিক করব এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং আমরা যদি চাই যে আমাদের গুগল ক্রোম ব্রাউজারকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করার জন্য, তো সেক্ষেত্রে আমরা প্রথমত এখানে আমরা যে হতে পারে গুগল ক্রোম, হতে পারে মজিলা, যেটাই হোক না কেন। সো আমি ফর এক্সাম্পল দিয়ে দিলাম ক্রোম, CHR, এবং আমরা পেয়ে যাব গুগল ক্রোম। সো আমি জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে সেট ডিফল্ট ফাইল টাইপ অর লিঙ্ক টাইপ। অ্যাকচুয়ালি উইন্ডোজ 11-এ একটু কমপ্লিকেটেড করে ফেলেছে ডিফল্ট ব্রাউজার সেট করার ক্ষেত্রে। ইভেন মাইক্রোসফট চাচ্ছে যে শুধু আপনি যদি ডিফল্ট ব্রাউজার গুগল ক্রোম সেট করেন, তাছাড়া আরও যে ফরম্যাটগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হবে না, সেগুলো মাইক্রোসফট এজেতে ওপেন হবে। সো ফর এক্সাম্পল আমরা যেমন এখানে HTML নর্মালি যে কোনো লিঙ্ক বা অ্যাড্রেস বা এক্সেট্রা থিং, সেগুলো কিন্তু আমরা ওয়েব ব্রাউজারে কিনা .html হয়। সো আপনি যদি চান যে আপনার সেই জিনিসটিকে পরিবর্তন করার জন্য, জাস্ট সিম্পলি আপনি এটাতে ক্লিক করুন এবং ক্লিক করার পর আপনার যে ব্রাউজারই চাচ্ছেন, ফর এক্সাম্পল ক্রোম অথবা ফায়ারফক্স, যেটাই চাচ্ছেন না কেন সেটাতে আপনি চুজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম গুগল ক্রোম এবং আমি ওকেতে ক্লিক করব। দেখতে পারবো যে এবং .html এর ফরম্যাট সেটি শুধুমাত্র গুগল ক্রমে ওপেন হবে, বাট বাকি যে জিনিসগুলো কিন্তু স্টিল আগেরটাই রয়ে গেছে। সো এখন আপনাকে এক এক করে আপনি যদি চান যে এটা হচ্ছে HTML এবং আরেকটা হচ্ছে HTML, যদি আপনি চান সেটাকেও পরিবর্তন করার জন্য সেম থিং, আপনাকে জাস্ট একে চুজ করে আপনাকে দিয়ে দিতে হবে গুগল ক্রোম, অথবা আপনি যদি পিডিএফ ফাইল হয় এবং পিডিএফ ফাইল যদি আপনি চান যে গুগল ক্রোম ইউজ করেন, তাহলে সেটাকে চুজ করে ওকে দিয়ে দিতে পারেন। এভাবে বাকি যে লিঙ্কগুলো আছে আপনি যদি চান সেগুলোকে যাতে অলওয়েজ গুগল ক্রমে ওপেন হয়, তাহলে আপনি চাইলে সেগুলো এক এক করে চুজ করে এবং সেটাতে দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি আলাদা আলাদা সেকশনে তারা সেট করে রেখেছে। আগে যেটা ছিল নর্মালি শুধু একটি ক্লিকের মাধ্যমেই হয়ে যাবে, বাট এখন তারা প্রত্যেকটিকে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে, যাতে করে কোনো কিছুই যাতে অন্য কোনো এক্সট্রা ব্রাউজার যাতে ওপেন না হয়। সো এবার খুব সহজে আপনি যদি চান যে আপনার উইন্ডোজ 11-এর ডিফল্ট ওয়েব ব্রাউজার পরিবর্তন করার জন্য, তাহলে এই সিম্পল ট্রিকটি ফলো করে সেই কাজটি করতে পারেন। স্টিল আপনি যদি এই যে ওয়েবসাইটে গিয়ে কোনো একটি লিঙ্ক ওপেন করবেন, দেখতে পারবেন যে সেটি কিন্তু আপনার যে ফর এক্সাম্পল গুগল ক্রোম, সেখানে কিন্তু ওপেন হবে না, সেটি কিন্তু আপনার ওপেন হচ্ছে এই মাইক্রোসফট এডজেতে। ইভেন আমরা যদি এখানে সার্চে গিয়ে কোনো কিছু সার্চ করি, কোনো লিঙ্ক বা ওয়েবে যদি যাই বা এনিথিং, আমরা উইন্ডোজে যে কোনো কিছুতে আমরা যে কোনো কিছু দেখি না কেন, কোনো লিঙ্ক ওপেন করব, আমরা দেখতে পাবো যে সেটাও কিন্তু স্টিল মাইক্রোসফট এডজেতে ওপেন হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ডে বাই ডে মাইক্রোসফট বা উইন্ডোজ 11 তারা আপগ্রেড করতেছে বা তারা কাস্টমাইজ করতেছে, ইউজারকে ফোর্স করতেছে যাতে করে তাদের যে ব্রাউজারটি, সেই ব্রাউজারটি যাতে ব্যবহার করে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।